সকলকে জয় যিশু। প্রত্যেককে ঈশ্বরের প্রশংসা চ্যানেলের পক্ষ থেকে প্রভু যিশুর মধুর নামে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি শুনব তার মূল বিষয়, এমন কোন পাপ যা ঈশ্বর ক্ষমা করবেন না। ঈশ্বর আমরা জানি তিনি ক্ষমাশীল, দয়াশীল, অনুগ্রহশীল, তিনি ক্রোধে ধীর, দয়াতে মহান। আর সেই ঈশ্বর আমাদেরকে বলছে তিনি আমাদের এমন একটি পাপ আছে যে পাপ তিনি ক্ষমা করবেন না। তো আমরা দেখেছি পৃথিবী শুরু থেকে আদম হওয়া পাপ করেছিলেন, তাদেরকে ঈশ্বর ক্ষমা করে দিয়েছেন। মসি ঈশ্বরের দাস, তিনি নরহত্যা করেছিলেন, তাকেও ঈশ্বর ক্ষমা করে দিয়েছেন। আমরা দেখেছি সেই ব্যভিচারী নারী যাকে প্রভু যিশুর কাছে নিয়ে আসা হয়েছিল পাথর মেরে ফেলার জন্য, প্রভু তাকেও ক্ষমা করে দিয়েছিলেন। তাহলে মানুষের কোন পাপটি আছে যে পাপটি ঈশ্বর ক্ষমা করেন না, ক্ষমা করবেন না? তাহলে আমাদেরকে সেই পাপ থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কিন্তু প্রত্যেকটা কার যে পাপ, আমরা প্রতিনিয়ত পাপ করে চলেছি। মিথ্যা কথা বলা পাপ, চুরি করা পাপ, ব্যভিচার করা পাপ, কুদৃষ্টি তাকানো পাপ। আর আমাদের এই সমস্ত পাপ প্রতিনিয়ত আমাদেরকে ভুল পথে নিয়ে চলে যাচ্ছে। একটা স্বামী তার স্ত্রীকে মিথ্যে কথা বলে অন্য কোনো কাজ করা, সেটাও পাপ। আজকে এক নারী তার স্বামীকে ঠকিয়ে অন্যের সাথে হাত ধরে চলে যাওয়া, সেটাও পাপ। কিন্তু ঈশ্বর বলছে সমস্ত পাপের ক্ষমা করবেন, কিন্তু একটি পাপ তিনি আমাদের জীবনে ক্ষমা করবেন না। তাহলে আমাদেরকে জানতে হবে সেই পাপ থেকে আমরা কীভাবে উদ্ধার পাবো। ঈশ্বরের বাক্য বলছে যে কেউ আমার কাছে আসে, নিজের পাপ স্বীকার করে, আমি তার পাপ ক্ষমা করব। তাই আমাদেরকে প্রত্যেকেরই যেন আমরা আমাদের কৃত পাপ, কৃত কাজ, আমরা যে সমস্ত ভুল কাজ করছি বলে মনে হচ্ছে, আমাদেরকে প্রতিনিয়ত ঈশ্বরের শরণাপন্ন হওয়া এবং তার কাছে আমাদের জীবনকে সমর্পণ করা যে প্রভু, আমি যে ভুল করছি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে সমস্ত ভুল থেকে উদ্ধার করো, আমার জানতে জানতে পাপ অপরাধ মার্জনা করো, তোমার দয়া অনুগ্রহ দাও। আজকে যখনই আমরা ঈশ্বর শরণাপন্ন হই, তিনি আমাদের সমস্ত পাপ কাজ ক্ষমা করেন। তাহলে আমাদের জীবনে কোন পাপ কাজটি আছে যেটি তিনি ক্ষমা করবেন না বলছেন? তাহলে আমাদেরকে সেই পাপ কাজটা সম্বন্ধে জানতে হবে, যাতে আমরা সেই পাপ কাজ থেকে দূরে থাকতে পারি। কারণ ঈশ্বরের বাক্য কি বলছে, কেহ যদি মনুষ্য পুত্রের বিরুদ্ধে, যিশুর বিরুদ্ধেও কথা বলে, তিনি তাকেও ক্ষমা করবেন। যখন প্রভু যিশুকে থুতু দেওয়া হয়েছে, তার কাপড় খুলে নেওয়া হয়েছে, তাকে চড় মারা হয়েছে, তখনও বলছে হে প্রভু তুমি ক্ষমা করো। তখনও ঈশ্বর ক্ষমা করেছেন, তখনও তিনি আমাদের ক্রোধান্বিত হননি। তাহলে আমাদের জীবনে কোন কাজটি আছে, কোন পাপ কাজটি আছে যিনি আমাদের ক্ষমা করবেন না? তাহলে আমাদের কিন্তু সর্বদাই প্রভুর সংস্পর্শে থাকতে হবে। আমাদের সমস্ত কাজকে ঈশ্বরের সংস্পর্শে নিয়ে আসতে হবে, যেন আমরা প্রতিনিয়ত সমস্ত পাপ কাজ থেকে দূরে থাকতে পারি। বলছে মানুষের সকল পাপ ও নিন্দার ক্ষমা হবে, এমনকি ঈশ্বর নিন্দার ক্ষমা হবে। যারা যিশুর বিরুদ্ধে মিথ্যা কথা বলে, যারা প্রভু যিশুর প্রার্থনায় যায়, তাদের নাম নিয়ে মিথ্যা যারা দর্শাপ করে, প্রভু তাদেরকেও ক্ষমা করা হবে। যখন আমাদের গ্রামে বা আপনার গ্রামে, যখন শহরে বিভিন্ন জায়গায় প্রভুর প্রচারকরা যায়, অনেক সময় অনেক মানুষ তাদেরকে বিদ্রুপ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, গায়ে থুতু দেয়, কাপড় ধরে টানাটানি করে, তাদেরকে চড় মারে, লাথি মারে, ঝাঁটা মারে, জুতো মারে, মুখে কালি দিয়ে দেয়। তার সত্ত্বেও প্রভু বলছে তাদেরকে ক্ষমা করা হবে। আজকে এই পৃথিবীতে আমরা যদি দেখতে পাই, সেই সাধু পৌল যে আগে প্রভুর লোকদের টর্চার করতেন, যাদের অত্যাচার করতেন, তাদেরকে মার্ডার পর্যন্ত করতেন, তাদেরকে নিয়ে বিচার সভায় নিয়ে যেতেন, সেই পৌলকে ঈশ্বর ক্ষমা করেছিলেন। সেই পৌলকে ঈশ্বর ব্যবহার করেছিলেন তার সেবা কার্যের জন্য। পৌলকে ঈশ্বর ব্যবহার করেছিলেন মানুষ জাতির মুক্তির জন্য। আর সেই পৌল অনেক শাস্ত্র গ্রন্থ তিনি লিখেছেন। আর সেই পৌলকে ঈশ্বর আশীর্বাদ করেছিলেন, অনুগ্রহ দান করেছিলেন। ঈশ্বর পৌলের জীবনে এত অপরাধ ক্ষমা করেছিলেন, তার সত্ত্বেও ঈশ্বর বলছেন আমি মানুষের একটি মাত্র পাপ কাজ কোনো দিন ক্ষমা করব না। সেই পাপ কাজ সম্বন্ধে আপনাকে আমাকে প্রত্যেককেই সতর্ক থাকতে হবে। সেই পাপ কাজ সম্বন্ধে আপনাকে আমাকে চেতনা রাখতে হবে, যেন আমরা ভুলে ওই পাপ কাজটা করছি না। তো তাই বলে এই নয় যে ওই পাপ কাজটাই একমাত্র ক্ষমা করবেন না বলে আমি সমস্ত পাপ কাজ করব।
তার মানে এই না আমি চুরি করব, আমি ডাকাতি করব, আমি ব্যভিচার করব, আমি মার্ডার করব। প্রভু যিশু বলছে যেটা তুমি ভুল করেছো আমার কাছে স্বীকার করো, সে পাপ কাজ আর করো না। আমরা দেখতে পাই সেই ব্যভিচারী নারীর প্রতি, যখন সেই ব্যভিচারী নারীকে প্রভু যিশুর কাছে নিয়ে আসা হলো, তারা বলছিল এ ব্যভিচার কাজে ধরা পড়েছে, হে প্রভু একে কি শাস্তি দেওয়া হবে? তখন প্রভু যিশু বললেন, তোমাদের শাস্ত্রে কি লেখা আছে? উত্তেজিত জনতা চিৎকার করে বলল, তাকে পাথর মেরে 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 ফেলার বিধান দেওয়া আছে। প্রভু বললেন, যে কোনো পাপ করেনি সে আগে পাথর ছুঁড়ে মারুক। আর তখন দেখলো প্রত্যেকেই পাপ করেছে আর প্রত্যেকেই সেখান থেকে চলে গেছে। প্রভু বললেন, আমি তোমার সমস্ত পাপকে ক্ষমা করেছি, তুমি এই পাপ কাজ আর করো না। তার মানে আপনাকে আমাকে ঈশ্বর সতর্ক করছে, আপনি এই পর্যন্ত যত রূপ পাপ কাজ করছেন, যত রূপ পাপ কাজ করেছেন, এখন আপনি যখন অনুভব করছেন এই সমস্ত ভুল, এই সমস্ত পাপ, এই সমস্ত আমাকে মন্দ পথে নিয়ে যাচ্ছে, খ্রিস্টদের প্রিয় ভাই ও বোন, আজ থেকে আপনার জীবনের সমস্ত মন্দ কাজকে ত্যাগ করুন। আপনি আপনার জীবনে আজ পর্যন্ত যত রকম ভুল কাজ করছেন, পাপ কাজ করছেন, সমস্ত পাপ কাজকে ত্যাগ করুন। প্রভু যিশুর চরণে আসুন, প্রভু যিশুর চরণ তলে বলুন, হে প্রভু যিশু, আমি জানতে অজান্তে আমার সমস্ত পাপকে আমি তোমার চরণ তলে রাখি, তুমি আমার সমস্ত পাপ কাজকে ক্ষমা করো, তুমি আমার সমস্ত পাপ কাজ থেকে উদ্ধার করো, যেন আমি তোমার ক্ষমা পেতে পারি। যেভাবে প্রভু যিশু যখন ক্রুশে ছিলেন তখন দুই পারে দুই দস্যু ছিল। এক দস্যু কি বলছিলেন, হে যিশু, আমি শুনেছি আপনি অনেক আশ্চর্য কাজ করেছেন, আর মৃতকে জীবন দিয়েছেন, খঞ্জকে চলতে সাহায্য করেছেন, আপনি অন্ধকে চোখ দিয়েছেন, তাহলে আপনি ক্রুশ থেকে নামুন, নিজে বাঁচুন, আমাদেরও বাঁচান। তখন আরেকজন দস্যু কি বলল, তুই কি জানিস না আজকে তুই আমি যে শাস্তি পাচ্ছি সেটা আমাদের পাপের ফল, কিন্তু এই ব্যক্তি ইনি তো কোনো পাপ করেননি, ইনি বিনা দোষে শাস্তি ভোগ করছেন। আর প্রভুকে বলে, হে প্রভু, তুমি যখন তোমার রাজ্যে আসবে একবার আমাকে স্মরণ করো। প্রভু যিশু এই কথা শুনে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বললেন, অনেক দিন নয়, আজই তুমি আমার অদ্বৈ পরম দেশে আমার সঙ্গে সাক্ষাৎ হবে, আজই। তার মানে প্রভু বলছেন, তুমি যেদিনই তোমার সমস্ত পাপ কাজকে ত্যাগ করার মানসিকতা নেবে, যেদিন তুমি প্রভুর শরণাপন্ন হবে, সেদিন তোমার জীবনে পরিত্রাণ উপস্থিত, সেদিন তোমার পাপের ক্ষমা, সেদিন তোমার ঈশ্বর আশীর্বাদ, সেদিন তোমার ঈশ্বর অনুগ্রহ, সেদিন তোমার পরিবারে আশীর্বাদ নেমে এলো। আজকে আপনার আমার পাপের কাজ, আপনার আমার পাপের ফল আমাদের পরিবার ভোগ করতে পারে। আজকে আপনার আমার পাপের জন্য আপনার আমার পরিবারে শান্তি আসতে না পারে। আজকে আপনার আমার পাপের কাজের জন্য আমাদের পরিবারে যত অশান্তি রয়েছে, আসুন আমরা সেই সমস্ত পাপের বেড়াজালকে যিশুর নামে ভাঙি, যিশুর নামে ভাঙি। আর যিশুর নামেই আছে একমাত্র সমস্ত পাপের ক্ষমা, যিশুর নামেই আছে একমাত্র পাপের থেকে মুক্তি। তাই ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে, পৃথিবীতে একটি মাত্র কাজ, একটি মাত্র পাপ যেটা ঈশ্বর ক্ষমা করবেন না, সেটা লেখা আছে মথি তার 12 অধ্যায় 30 থেকে 32 পদে আছে, যে আমার সপক্ষ নয় সে আমার বিপক্ষ, এবং যে আমার সহিত কুড়ায় না সে ছড়াইয়া ফেলে। এই কারণ আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যদের সকল পাপ ও নিন্দার ক্ষমা হইবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দা ক্ষমা হইবে না। আর যে কেহ মনুষ্যপুত্রের বিরুদ্ধে কোনো কথা কহে সে ক্ষমা পাইবে, কিন্তু যে কেহ পবিত্র আত্মার বিরুদ্ধে কথা কহে সে ক্ষমা পাইবে না, ইহাকালেও নয় পরকালেও নয়। দেখুন ঈশ্বরের বাক্য কত পরিষ্কার। ঈশ্বরের বাক্য আমাদেরকে আরেকটিবার চেতনা দিচ্ছে, আমরা যদি যিশুর বিরুদ্ধে কথা বলি, যিশুর লোকদের বিরুদ্ধে কথা বলি, আমরা যদি কোনো ব্যভিচার করি, খুন করি, মার্ডার করি, মিথ্যা কথা বলি, সমস্ত পাপের ক্ষমা হলেও পবিত্র আত্মার নিন্দা ক্ষমা হবে না। তার মানে এই নয় আপনি খুন করুন, ব্যভিচার করুন, চুরি করুন, ডাকাতি করুন, মিথ্যা কথা বলুন। আমাদের কিন্তু ঈশ্বরের বাক্য এই শিক্ষা দেয় না। ঈশ্বরের বাক্য আমাদের শিক্ষা দিচ্ছে আমরা যেন সত্য পথে চলি, সত্য কথা বলি, সত্যভাবে আমরা জীবনযাপন করি। কারণ ঈশ্বরের বাক্য খুব সত্য কথা বলে।
ঈশ্বরের বাক্য জীবন্ত বাক্য। আমরা দেখি পিতর যে প্রভু যিশুকে 3 বার অস্বীকার করেছিল, তবুও ঈশ্বর প্রভু যিশু সেই পিতরকে ক্ষমা করেছিলেন। সেই পিতর আবার প্রভু যিশু সুসমাচার প্রচার করেছিলেন। তাহলে পিতরকে যদি ঈশ্বর ক্ষমা করেন, শৌলকে যদি ক্ষমা করেন, মসিকে যদি ক্ষমা করেন, ব্যভিচার নারীকে যদি ক্ষমা করেন, মিথ্যা কথাকে যদি ঈশ্বর ক্ষমা করেন, ঈশ্বর পরিষ্কার বলছে মনুষ্যদের সকল পাপ ও নিন্দার ক্ষমা হইবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দার ক্ষমা হইবে না। তার মানে এটাই বলতে চাইছে পবিত্র আত্মার যে কাজ, পবিত্র আত্মা সাহায্যে যখনই আমরা প্রার্থনা করি, অসুস্থ পীড়িত সমস্ত মানুষ সুস্থ হয়ে যায়। অসুস্থ থাক, হাঁটু ব্যথা থাক, কোমর ব্যথা থাক, বাতের ব্যথা থাক, আপনার সুস্থ হয়ে যায়। যখন দেখবেন কেউ হয়তো দীর্ঘদিন চার্চে যায় না, সে হয়তো ঘরে ঘরে প্রার্থনা করে, দেখবেন তার প্রার্থনা যখন সুস্থ হয়ে যায়, লোকে কি বলে, হ্যাঁ এটা কি পবিত্র আত্মার কাজ, এটা দেখো শয়তানের কাজ। এই যে ঈশ্বরের আত্মার যে কাজের বিরোধিতা করা, এটাই হলো পবিত্র আত্মার নিন্দা। অনেক সময় ঈশ্বর বিশ্বাসীরা একটা ভূত ছাড়িয়ে এসেছে, তখন তারা কি বলে, না এরা শয়তানের আত্মা কাজ করছে। যখন দেখা যায় আলসার, ক্যান্সার, টিউমার ব্যক্তি যারা প্রার্থনা করেছিল, যখন তারা সুস্থ হয়ে গেছে, অনেক মানুষ সন্দেহ করে এ তো ডাক্তার নয়, এ তো শিক্ষিত নয়, এ একজন সাধারণ বাড়ির স্ত্রী হতে পারে, সে একজন মজুরি হতে পারে, সে একজন রাজমিস্ত্রির কাজ করে, সে প্রার্থনা করছে, আলসার, ক্যান্সার, টিউমার সুস্থ হয়ে যাচ্ছে। এ কি করে সম্ভব? এটা কি ঈশ্বরের কাজ? এ নিশ্চয়ই শয়তানের কাজ। এই কথাগুলো বলে পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলা, এই পবিত্র আত্মার বিরুদ্ধে যেন কোনো কথা না বলি। যদি আপনার মনে কথা থাকে, আপনি প্রভুকে বলুন যে প্রভু তুমি যেভাবে কার্য করছো আমাকে শক্তি দাও, তখনই প্রভু আপনাকে আশীর্বাদ করবেন। কারণ পবিত্র আত্মার নিন্দা, পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলা ঈশ্বর কোনোদিন ক্ষমা করবেন না। তাহলে আমরা জানলাম যে এমন কোন পাপ যা ঈশ্বর ক্ষমা করবেন না। পৃথিবীতে এই একটি পাপ রয়েছে, ঈশ্বর বলছেন আমি এই পাপটা ইহাকালেও নয়, পরকালেও নয়, আমি কোনো কালেই ক্ষমা করব না, যে পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলে। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন।